শনিবারে নিরামিষ রান্নার 3টে আইটেম আজকে আমি কি করব সেইগুলো আপনাদের সঙ্গে চলুন চট করে শেয়ার করে নিই। কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়েছি আর আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দিলাম। এইভাবে মুগ ডালটাকে ভাজা করে তারপরে রান্না করে দেখবেন অসাধারণ একটা স্বাদ হয়। ঘরে কয়েকটা পটল রয়েছে তাই ভাবলাম সেগুলোকে পটল পোস্ত করে ফেলি। পোস্তটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি, না হলে একটু পরে যখন পাটায় বাটবো তখন বেশ যুদ্ধ করতে হবে। ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো পেঁপে দিয়ে মুগ ডাল বানাবো আজকে। নিরামিষ রান্নার দিনে মাথায় আনতেই পারি না যে কি দিয়ে রান্না করব। শনিবারের দিন বিশেষ করে আমি একটু নিরামিষ রান্না করার চেষ্টা করি, তবে মাঝে মাঝে বাড়ির লোকজনের চাপে কোনোদিন না কোনোদিন হয়তো আশ হয়েই যায়। মাঝে মাঝে দেখি সারাদিন শনিবার আমি খুব সুন্দর করে নিরামিষ যাত্রার মধ্যে দিয়ে দিন কাটালাম, রাত্রিবেলায় হুট করে বিরিয়ানির প্যাকেট চলে আসলো। এরকমটা হতেই থাকে। নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটিয়ে পেঁপেটা সেদ্ধ হওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলে ব্যাস হয়ে যাবে, দুর্দান্ত স্বাদ হয়। ডালের কড়াই ওই পাশটাতে চাপালাম, ডালটা ততক্ষণে ফুটতে ফুটতে আমার এখানে আলু আর কলাটাকে ভাজা হয়ে যাবে। কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে একটা গা মাখা মাখা তরকারি বানাবো। ডালের মধ্যে খুব সামান্য পরিমাণেই হলুদ দিয়েছি, তারপরে দেখছি হলুদের কৌটোর মধ্যে আর একটু নেই, তাই কৌটোটাকে রিফিল করি। মাঝে যে ট্রেন্ডিং একটা রিল বেরিয়েছিল না, হলুদ আর জলের একটা রিল, সেই সময়তে এই হলুদের কৌটোটা এনে আমাকে বলেছিল বিকুর বাবা যে তুমিও বানিয়ে ফেলো ওরকম একটা রিল। যাই হোক, ওইসব হুজুকে আর আমার গা ভাসানোর সময় হয়নি। ডাল রান্না হয়ে গেছে, এবারে পটলগুলোকে ভাজা করব বলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, আর কলার তরকারিটা বাকি রয়েছে ওই পাশের কড়াইতে, এবার কলার তরকারিটাও বানাবো। পটল পোস্ত এমন কিছু হাতিঘোড়া ব্যাপার না, ওই পটলগুলো তেলের মধ্যে ভাজা করে নিয়ে ভালো করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে পটলের মধ্যে একটু জল ঢেলে দিলেই হয়ে যায়। এগুলো তো সবাই কম বেশি জানি, যারা রান্নাবান্না রোজ করি তারা জানি কোথায় বেশি কি দিতে হবে আর না দিতে হবে। আর সামান্য একটু আদা আর জিরে বাটা দিয়ে বানিয়েছি এই কাঁচা কলা আলুর তরকারিটা, ব্যাস। এই দেখুন দুর্দান্ত স্বাদের আমার নিরামিষ আইটেম রেডি। কাঁচা কলা আলুর তরকারিটার মধ্যে নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছে। সবে হলুদের কৌটোটা রিফিল করেছি তো তাই জন্য টুক করে এক চিলতে হলুদ ফেলে দিয়ে পটল পোস্তকে একটু হলুদ বানিয়ে নিয়েছি। চলুন, এই হলো আমাদের শনিবারের রান্নাবান্নার আইটেম। আর ওদিকে হয়ে গেছে গরম গরম ভাত, ব্যাস রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। আজকের মতন টাটা।